হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, এসো হে আনন্দময়, এসো চির সুন্দর, হৃদয় নন্দন বনে। দেখাও তব প্রেম মুখ পাশরি সর্বদুঃখ, দেখাও তব প্রেম মুখ পাশরি সর্বদুঃখ, বিরহ কাতর তপ্ত, বিরহ কাতর তপ্ত চিত্ত মাঝে বিহার, হৃদয় নন্দন বনে। শুভ দিন শুভ রজনী আনো এ জীবনে, ব্যর্থ এ নর জনম সফল কর প্রিয়তম। মধুর চির সঙ্গীতে ধ্বনিত কর অন্তর, মধুর চির সঙ্গীতে ধ্বনিত কর অন্তর, ঝরিবে জীবনে মনে, ঝরিবে জীবনে মনে, দিবানিশা সুধানি ঝর, হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে, এসো হে আনন্দময়, এসো চির সুন্দর, হৃদয় নন্দন বনে। মনের মধ্যে মুক্তির আলোকে যিনি প্রায় সবসময় আমাদের পথ দেখান, কখনো বা গান কখনো বা কবিতা দিয়ে, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া আর কেই বা হবেন। প্রণমামি অনাদি অনন্তের এই তৃতীয় পর্বে আমরা নিয়ে এসেছি ব্রাহ্ম ধর্মের সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ব্রাহ্ম সমাজের সম্পর্কের কথা। পারিবারিক দিক থেকে রবীন্দ্রনাথ ব্রাহ্ম হলেও মানসিকভাবে তিনি ব্রাহ্ম ধর্মের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলেন বা অন্যান্য ধর্মের প্রতি তাঁর মনোভাব কী ছিল, থাকবে সেই সমস্ত কথাও। আজকের এই পর্ব আমরা শুরু করব একটি ব্রহ্ম সঙ্গীতের মধ্যে দিয়ে। ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নব প্রভাত, ছটা জীবনে যৌবন হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নব প্রভাত, ছটা জীবনে যৌবনে হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি। ওই পোহাইল তিমির রাতি, ওই পোহাইল তিমির রাতি। পাঠালে এ শুভ দিনে মাঝে মহামহলাসে জাগাইলে চরাচর,
কে পাঠালে এ শুভ দিনিদ্রা মাঝে, মহামহলাসে জাগাইলে চরাচর সুমঙ্গল আশীর্বাদ বরশিলে, করি প্রচার সুখ বারতা তুমি চির সাথের সাথী ওই বহাইল তিমির রাতি। পাঠালে এ শুভ দিনিদ্রা মাঝে, মহামহলাসে জাগাইলে চরাচর। কে পাঠালে এ শুভ দিনিদ্রা মাঝে, মহামহলাসে জাগাইলে চরাচর সুমঙ্গল আশীর্বাদ বরশিলে, করি প্রচার সুখ বারতা তুমি চির সাথের সাথী ওই বহাইল তিমির রাতি। ওই বহাইল তিমির রাতি, পূর্ব গগনে দেখা দিল নব প্রভাত ছটা জীবনে যৌবনে, হৃদয়ে বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি ওই বহাইল তিমির রাতি, ওই বহাইল তিমির রাতি। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে ব্রাহ্ম ধর্মের প্রতি অনুরাগ প্রকাশিত হয়েছিল মূলত তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কারণেই। কখনো তত্ত্ববোধিনী সভা, কখনো আবার সন্ধ্যা উপাসনার আয়োজন, এই সকল পরিবেশেই রবীন্দ্রনাথ ঠাকুর বেড়ে উঠেছিলেন। বেদ উপনিষদ পাঠ, খুব অল্প বয়সেই তার মধ্যে নতুন চেতনা সৃষ্টি হয়েছিল। আর এই চেতনা যে তাকে অচিরেই ঈশ্বরের চিন্তায় ভাবিত করেছিল তা বলা বাহুল্য। আর এর ফলস্বরূপ 1884 সালে মাত্র 23 বছর বয়সে তিনি আদি ব্রাহ্ম সমাজের সেক্রেটারি পদে নিযুক্ত হন। অবশ্য এই সব কিছুই সম্ভব হয়েছিল তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথের পথিক হয়েই। যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। যদি কোনো দিন এ বিনার তারে তব প্রিয় নাম নাহি ঝঙ্কারে, দয়া করে তবু রহিও দাঁড়ায়, ফিরিয়া যেও না প্রভু। যদি কোনো দিন তোমার আহ্বানে সুপ্তি আমার চেতনা না মানে, বজ্র বেদনে জাগায় আমারে, ফিরিয়া যেও না প্রভু। যদি কোনো দিন তোমার আসনে আর কাহারে বসাই যতনে, চির
চিরদিবসের হেরা যায় আমার, ফিরিয়া যেও না প্রভু। যদি আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, যদি আমার। রাজা রামমোহন রায়ের আদর্শ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রবেশ করেছিল মহর্ষির হাত ধরেই। বলা চলে সেই কারণেই ব্রাহ্ম মতবাদকে গ্রহণ করতে কোনো সমস্যাই হয়নি রবি ঠাকুরের। হিন্দু ধর্মের সব থেকে কুসংস্কারের জায়গা অর্থাৎ মূর্তি পূজার সাহচর্যে কোনোদিনই তিনি আসেননি। বিদ্যাপতি বা চণ্ডীদাস দ্বারা অনুপ্রাণিত হয়ে বৈষ্ণব ধর্মের প্রতি তার ভালোবাসা থাকলেও তিনি হিন্দু ধর্মের গোঁড়ামিকে একেবারেই অপছন্দ করতেন। তবে তিনি নিজেও ছিলেন ভারতীয় সংস্কৃতির ধারক এবং বাহক। ফলে বৈষ্ণব পদাবলিতে নতুন রূপে আমরা যে ভানু সিংহকে পাই, তিনি সমস্ত ধর্মীয় সংস্কারের ঊর্ধ্বে থাকা রবি ঠাকুর। মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ, শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে, মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ।
রবীন্দ্রনাথের এই ব্রাহ্ম মনোভাব ছিল একান্তই উপলব্ধিজাত। উপনিষদের মধ্যে দিয়ে তিনি অনুধাবন করতে পেরেছিলেন আসল সত্যকে। প্রকৃতি তার কাছে ঈশ্বর, মানুষকে ভালোবাসাই হচ্ছে আসল ধর্ম। তিনি পূজা পর্যায়ের এমন কিছু গান আমাদের উপহার দিয়ে গেছেন যেখানে পূজাকে তিনি প্রেমের পর্যায়ে উত্তীর্ণ করতে পেরেছিলেন। তার কাছে বেশ কিছু পূজা পর্যায়ের গান আছে যেখানে কোথাও কিন্তু কোনো দেবদেবীর উল্লেখ নেই, কিন্তু কেবল ঈশ্বর চিন্তা আছে। আর আস্তিকতা তাকে শিখিয়েছিল মানুষকে ভালোবাসতে। পুণ্যের হিসাব কবিতার শেষে তাই তিনি লিখেছেন, যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। মানুষকে ভালোবাসাই তার কাছে সার সত্য। সুন্দর শোভা, কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয় না প্রেম উৎস উথলিল আজি। কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা। বল হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার। বল হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার। হৃদয় প্রাণ লহ লহ তুমি কি বলিব, যাহা কিছু আছে মম সকলি লহে না। কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, কি মুখ হেরিয়ে আজি মোর ঘরে আইল হৃদয় না প্রেম উৎস উথলিল আজি। কি সুন্দর শোভা, বল হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার। বল হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার। হৃদয় প্রাণ লহ লহ তুমি কি বলিব, যাহা কিছু আছে মম সকলি লহে না। কি সুন্দর শোভা, কি সুন্দর শোভা। সাকার এবং নিরাকার ব্রহ্ম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য ছিল ভীষণভাবেই স্পষ্ট। যখন ব্রাহ্ম সমাজের আদর্শগুলো বাংলাব্যাপী প্রচারিত হচ্ছে, তখন মানুষের মধ্যে, মূলত হিন্দুদের মধ্যে নিরাকার ব্রহ্মের উপাসনা সম্পর্কে খারাপ ধারণার সৃষ্টি হয় এবং তা বিশৃঙ্খল অবস্থাতেও কখনো কখনো গড়িয়ে যায়। তাই রবি ঠাকুর তার সাকার এবং নিরাকার প্রবন্ধে বলেছেন, নিরাকার উপাসনাবাদীরা আমাদিগকে কারাগার হইতে বাহির হইতে বলিতেছেন, অসীমের মুক্ত আকাশ ও মুক্ত সমীরণে স্বাস্থ্য বল ও আনন্দ লাভ করিতে বলিতেছেন। কারাগারের অন্ধকারের মধ্যে সংকোচ বিসর্জন করিয়া আসিয়া অসীমের বিশুদ্ধ জ্যোতি ও পূর্ণ উদারতায় হৃদয়ের বিস্তার লাভ করিতে বলিতেছেন। তাহারা জ্ঞানের বন্ধন মোচন করিতে
আত্মার সৌন্দর্য সাধন করিতে উপদেশ করিতেছেন। এর থেকে স্পষ্ট হয় রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতৃ আদর্শকে বই নিয়েই চলেছেন, যার প্রভাব তার লেখায় ফুটে উঠেছে বারবার। মন্দিরে মামাকে, মন্দিরে মামাকে আসিলে সকল গগন অমৃত মগন, দিশে দিশে গেল নিশে অমানিশে, দূরে দূরে মন্দিরে মামাকে। মন্দিরে মামাকে আসিলে সকল দুয়ার আপনি খুলিল, সকল প্রদীপ আপনি জ্বলিল, সকল দুয়ার আপনি খুলিল, সকল প্রদীপ আপনি জ্বলিল। সকল দুয়ার আপনি খুলিল, সকল প্রদীপ আপনি জ্বলিল, সব বীণা বাজিল নব নব সুরে সুরে, মন্দিরে মামাকে। মন্দিরে মামাকে আসিলে সকল গগন অমৃত মগন, দিশে দিশে গেল নিশে অমানিশে, দূরে দূরে মন্দিরে মামাকে। মন্দিরে মামাকে, মন্দিরে মামাকে আসিলে নিখিলে তব কি মহোৎসব, বন্দন করে বিশ্ব, শ্রী সম্পদ ভূমাস্পদ নির্ভয় স্মরণে। উৎসব বা সংস্কৃতির সাথে কখনোই ধর্মীয় আচারকে রবি ঠাকুর মিলিয়ে ফেলেননি। উৎসবের মধ্যে যে মিলনের সত্যতা লুকিয়ে আছে সেটাতেই মিশে থাকে প্রেমানুভূতি। আর এখানেই তো উৎসবের সম্পূর্ণতা। মানুষের মধ্যে পরম ব্রহ্মকে কবি খুঁজেছেন এইভাবেই। ব্রাহ্ম ধর্মের যে মূল সত্য, সেখানে ঈশ্বর নিরাকার। ইসলাম মতেও কিন্তু ঈশ্বর নিরাকারভাবেই পূজিত হন। সেই জায়গাতেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার বক্তব্যে হযরত মুহাম্মদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। মুসলমানের গল্পতেই দেখা যায় হবির খায়ের মধ্যে যে দারুণ উদারতা রয়েছে কমলার প্রতি, তাতে ধর্ম নিয়ে রবি ঠাকুরের ধর্মীয় সদ্ভাব বারংবার প্রতিফলিত হয়েছে। শশী হৃদি গগনে উদিল মঙ্গল লবনে, নিখিল সুন্দর ভুবনে একিয়ে মহামধুরিমা। হৃদয় শশী হৃদি গগনে ডুবিল কোথা দুঃখ সুখরে, অপার শান্তির সাগরে। ডুবিল কোথা দুঃখ সুখরে, অপার শান্তির সাগরে।
বাহিরে অন্তরে জাগে রে শুধুই সুধা পূর্ণিমা, হৃদয় শশী হৃদি গগনে। গভীর সঙ্গীত দুলকে ধ্বনিছে গম্ভীর পুলকে, গগন অঙ্গন আলোকে উদার দীপ দীপ্তিমা। গভীর সঙ্গীত দুলকে ধ্বনিছে গম্ভীর পুলকে, গগন অঙ্গন আলোকে উদার দীপ দীপ্তিমা। চিত্ত মাঝে কোন যন্ত্রে কি গান মধুময় মন্ত্রে, চিত্ত মাঝে কোন যন্ত্রে কি গান মধুময় মন্ত্রে, বাজে রে অপরূপ তন্ত্রে প্রেমের কথা পরিসীমা। হৃদয় শশী হৃদি গগনে উদিল মঙ্গল লবনে, নিখিল সুন্দর ভুবনে একিয়ে মহামধুরিমা। হৃদয় শশী হৃদি গগনে। রবীন্দ্রনাথ ঠাকুর সব ধর্মের প্রতি সমন্বয়ের বার্তাই দিয়েছেন বারবার। কখনো গানে, কখনো তার বিভিন্ন লেখায় ফুটে উঠেছে তা। পরিবারগত দিক থেকে ব্রাহ্ম হলেও যে যে জায়গায় তাকে নিরপেক্ষ হতে হয়েছে সমাজের কারণে, তিনি নিরপেক্ষভাবেই কিন্তু বিচার করেছেন সেই জায়গায়। ব্রাহ্ম ধর্মের যে পরিধি আর সেখানে রবীন্দ্রনাথের যে ভূমিকা, তা সত্যিই সময় সাপেক্ষ। ফলে আজকের এই পর্বের আলোচনা তো আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8240355399 এবং আমাদের মেইল আইডি inrecomusic23@gmail.com। আপনার মূল্যবান মতামত জানার জন্য আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। খুব শীঘ্রই ফিরব প্রণমামি অনাদি অনন্তের চতুর্থ পর্ব নিয়ে। হে সখা মম হৃদয় রাহ, হে সখা মম হৃদয়
বন ঘিরে লহয়া